আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি জানাতে চাই যে যারা শুধুমাত্র মনে করছো যে এমসিএ ম্যাকআউটের কোনো প্রাইভেট কলেজ থেকে পড়বে, তাদের জেকা প্রিপারেশনের কোনো দরকার নেই। কারণ তারা জেকার ওই 1000, 1500, 2000 এরকম র্যাঙ্ক করলেই তারা যে কোনো প্রাইভেট কলেজে মোটামুটি ম্যাকআউটের পেয়ে যাবে। কারণ এটাও তো একটা অদ্ভুত ব্যাপার, যেটা মার্কেটে আমরা শুনতে পাচ্ছি, সত্যি মিথ্যে জানি না, যে এখনও জেকার অ্যাকচুয়ালি এক্সাম কবে এক্সাম সেটা তো ফাইনাল ডিক্লেয়ার হয়নি, কোনো নোটিফিকেশান দেয়নি, এটা টেম্পটেড বলে রেখেছে। আর আমরা তলে তলে শুনতে পাচ্ছি যে ম্যাকআউটের নাকি কলেজগুলো ভেতরে ভেতরে এমসিএর নাকি অ্যাডমিশান সিট ফিল আপ করিয়ে যাচ্ছে। তাহলে আমার প্রথম প্রশ্ন, সত্যি যদি যেটা আমরা শুনেছি সেটা যদি সত্যি হয়, তাহলে এই জেকা কন্ডাক্ট করার কি দরকার ম্যাকআউটের? জেকা যারা কন্ডাক্ট করছে সেটা দরকার কি? জেকাটা শুধুমাত্র দরকার যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং কল্যাণী, যেগুলো গভর্নমেন্ট কলেজগুলো, সেখানে অ্যাডমিশান করাবার জন্য। কিন্তু ম্যাকআউটের কী দরকার? ম্যাকআউটের তো এমনি এরকম ভেতর দিয়েই সব সিট বুক হয়ে যাচ্ছে। কাজে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বর্তমানে যে ম্যাকআউটের আন্ডারে যদি কেউ কোনো কলেজে অ্যাডমিশান নিতে চায় এমসিএতে, তাহলে তার জেকা নিয়ে এত মাথা না ঘামালেও চলবে। সে এমনি ওই জাস্ট ওই 1500, 2000, 2500 র্যাঙ্ক করলেও সে কোনো না কোনো কলেজে পেছনের দিকের পেয়ে যাবে। তো জেকা নিয়ে তাদেরই মাথা ঘামানো উচিত, যারা একটু ভালো প্লেসমেন্ট বা ভালো গভর্নমেন্ট কলেজ কম খরচে যাদবপুরের মতো জায়গা বা ক্যালকাটা ইউনিভার্সিটির মতো জায়গা বা কল্যাণী ইউনিভার্সিটির মতো জায়গা থেকে যারা করতে চাইছে, তাদেরকেই জেকা প্রথম থেকে 1 বছর প্রিপারেশান নিতে হবে। যারা জেকা 26 দেবে, এটা তাদের মাথায় নিয়ে চলতে হবে। আর যারা মনে করছো যে না আমি এসব দরকার নেই, ম্যাকআউটেই পড়বো, তাদের এত চিন্তাভাবনা করে জেকা নিয়ে লাভ নেই। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।